আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক, আল ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের 17 পর্বে থাকবে মিমে জজমের আলোচনা। মিমে যদি জজম হয় তাহলে মিমে জজমের পরে যেই বর্ণগুলো আসবে সেই বর্ণগুলো আসলে কি নিয়মে পড়তে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, মিমে জজম দেখুন, আমরা মিম লিখছি, একটি মিম লিখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে আমরা মিম লিখলাম, লিখার পরে এইখানে জজম দিলাম। শব্দের মাঝে যখন মিমে জজম আসবে, একটা শব্দ যখন থাকবে, লেখা থাকবে, তখন একটা শব্দের ভিতরে অনেকগুলো বর্ণ থাকবে। অনেকগুলো বর্ণের ভিতরে মিমে জজম আসলে মিমে জজমের পরে কোন বর্ণটি আসছে, অর্থাৎ মিমে জজমের পরে আরও যে 28টি বর্ণ থেকে গেল, 28টি বর্ণ থাকলে তার নিয়ম, পড়ার নিয়ম কেমন হবে এতটুকু আপনাদেরকে জানাবো। তবে আপনারা বেশি ভারী মনে করবেন না, মিমে জজমের নিয়মটা খুবই সহজ। 2টি বর্ণ শিখতে পারলে বাকি সবগুলো বর্ণ আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য মিমে জজম তেলাওয়াতের সময় তেলাওয়াত করব যখন, পড়ব যখন কোরআন মাজিদ, তখন মিমে জজম পেলে তারপরে মিমে জজমের পরে কোন বর্ণটি আছে সেটা খেয়াল করে পড়তে পারলেই কিন্তু হয়ে গেল। খুব কঠিন না। এজন্য আমি 2টি বর্ণ দিয়ে উদাহরণ দেখাচ্ছি, বাকিগুলো বর্ণের সব একই নিয়ম। প্রিয় দর্শক, আপনি দেখুন মিমে জজমের পরে বা আসলে কি হয়, উচ্চারণ কেমন হয় একটু দেখাচ্ছি। দেখুন দর্শক, দেখুন আমরা এইখানে একটি লম্বা লাইন লিখেছি। দেখুন তো, এর ভিতরে মিমে জজম আছে। যে মিমে জজমের কথা বলছিলাম, যে মিমে জজমের পরে যদি বা আসে তাহলে নিয়ম কেমন হবে, এই একটা বিষয় জানতে পারলেই কিন্তু সহজ। দেখুন মিমে জজম, আর কোনো জায়গায় মিমে জজম নাই। ইয়াতে আকার, আইনে জজম, তায়ে আকার, সদের অস্বীকার, মিমে জজম, বায়ের অস্বীকার, আর লামে তাসদিদ, ওপরে খাড়া জবর, হায়ে হলো রসিকার। এখন দেখুন মিমে জজম আছে। মিমে জজম হলে তেলাওয়াতের নিয়ম কেমন হবে আমরা শুরু থেকে দেখে আসি। ইয়া এ আকার, ইয়া, আইনে জজম, আইন লাগবে ইয়ার সঙ্গে, উচ্চারণ কেমন হবে, ইয়া, একটু চেপে বলতে হবে, ইয়া। তয়ে আকার, তা, তাহলে কি হলো, ইয়া তা। সদের অস্বীকার, সুই, একটু মোটা আওয়াজ হবে, সিনের মতো সি নয়, সিনের অস্বীকার হলে সি, আর সদের অস্বীকার হলে উচ্চারণ একটু মোটা হবে, সুই, বলুন সুই। তাহলে সদের অস্বীকার সুই, আর মিম চলে আসছে কেমন হবে, সুইম, সুইম। ধরতে হবে একটু গুণনা করে, কারণ হলো মিমে জজমের পরে যখন বা আসবে তখন গুণনা হবে। মিমে জজমের পরে যখন বা আসবে তখন গুণনা হবে, মিমকে ধরতে হবে গুণনা করে, কেমন, সুইম। এরপরে দেখুন বায়ের অস্বীকার, সরাসরি সে ধরেছে লামকে, এটাও লাম আবার এটাও লাম, আর শেষেরটা হলো হা। তাহলে বা এসে ধরছে কাকে, লামকে। এখন এই যে আলিফ খালি আছে, তার আগে জের আছে, আপনি কি বলবেন, টান বলবেন যেখানে টান হবে না। জবর যদি থাকতো আর তাসদিদ যদি এদিকে না থাকতো তাহলে টান হতো, কারণ জের এসে ধরছে সরাসরি কাকে, তাসদিদকে। এই জন্য উচ্চারণ কেমন হবে, বিল। লামকে ধরে বয়ের রসি বি, আর লাম এর সঙ্গে লেগে যাবে বিল। এরপরে লামে খাড়া জবর আছে, টান হবে লম্বা লা। এরপরে হায়ের অস্বীকার আছে হি, উচ্চারণ কেমন হচ্ছে, বিল্লাহি, বলুন বিল্লাহি। আমরা যে গুণনা শিখছি সেই গুণনাটা কেমন করে পেলাম, দেখুন, ইয়াতাসিম, একটু ধরে ঢেউ দিতে হবে, ইয়াতাসিম বিল্লাহি। আবার বলুন তো দর্শক, ইয়াতাসিম বিল্লাহি। আমরা মিমে জজমের পরে বা পেলাম। আমি বলছিলাম যে মিমে জজমের পরে 2টি বর্ণ শিখতে পারলে বাকি বর্ণগুলো সব একই নিয়ম। তাহলে 2টি বর্ণের একটি বর্ণ হলো বা। আমাদের শিখা হয়ে গেল কি, মিমে জজমের পরে আসলে গুণনা হবে, ঢেউ দিতে হবে, ইয়াতাসিম বিল্লাহি। এরপরে দর্শক মিমে জজমের পরে আমরা মিম দেখাবো। মিমে জজমের পরে যদি আবার মিম চলে আসে তাহলে নিয়মটা কেমন হবে দেখুন। দর্শক দেখুন,
আমরা মিমে জজমের পরে মিমকে নিয়েছি, এর আগে আমরা শিখলাম বা, এখন আমরা মিমে জজমের পরে মিমকে নিয়ে এসেছি। উচ্চারণ কেমন হবে একটু দেখাচ্ছি। দেখুন, আইনে জবর আ, আ, আর লামে জবর লা, এর সাথে ইয়ে জজম আছে, একসঙ্গে উচ্চারণ হবে লাই। আপনি কি বলবেন এখানে যে টান হবে, যে ইয়ে জজম আছে টান হবে? আপনার কোনটা মনে হয়? এখানে তো টান হবে না। আমরা বলেছিলাম যে ইয়া জজমের আগে জের থাকতে হবে, তখন টান হবে। জবর থাকলে টান হবে না, এটা মাথায় রাখতে হবে। দেখুন, তাহলে আইনে জবর আ, আর লামে জবর আছে, তার সাথে ইয়া হসন্ত আকার আছে, জজম আছে। উচ্চারণ কেমন হবে? লাই, আ লাই। এরপরে দেখুন হায় রসিকার হি, আর মিম গিয়ে মিমের ভিতরে ঢুকে গেছে, তাহলে হা এসে মিমকে ধরবে। উচ্চারণ কেমন হবে? হিম। এরপরে ময়ে আকার মা, ত, এটা তায়ের মতো হবে না, ত একটু মোটা হবে, ত, ত একটু লম্বা হবে না, ছোট হবে, কারণ এখানে খাড়া জবর নাই, এটাকে লম্বা করা যাবে না, ছোট হবে ত। আর উচ্চারণ মোটা করতে হবে ত। এখানে আকার আছে, তা হবে না, কেন? বর্ণটি মোটা। আর শেষে আমরা র নিয়েছি, র এর ওপর আকার বসিয়েছি, এটাও মোটা বর্ণ, যার কারণে এটা রা হবে না, র হবে। তাহলে দেখুন মা ত রা, র। দেখুন মা ত র। উচ্চারণ কেমন হচ্ছে দেখুন, আলাইহিম মাতারা, আলাইহিম মাতারা। এই যে এখানে ধরছি, যেমন আমরা নুনে জজমের পরে মিমকে পেয়েছিলাম, ইয়া মিম ওয়াও নুন, নুনে জজম এবং দুই জবর দুই, যে দুই পেশ যখন পড়ছিলাম 16 পর্বে, তখন আমরা পেয়েছিলাম নুনে জজমের পরে মিম, তখন আমরা গুণনা করছিলাম। এখন মিমে জজমের পরে মিম আছে, এখনও গুণনা হবে। কেমন? আলাইহিম মাতারা। বুঝতে পারছেন এখানে কেমন হবে? গুণনা হবে, একটু ধরতে হবে, ধরে ঢেউ দিয়ে বলতে হবে, সুন্দর করে, সুন্দর কণ্ঠ দিয়ে বলতে হবে। আলাইহিম মাতারা। এরপরে যে বাকি বর্ণগুলো থাকলো, সে বর্ণগুলো আসলে স্পষ্ট করে উচ্চারণ করে পড়তে হবে। দেখুন আমি দেখাচ্ছি, প্রিয় দর্শক। দেখুন, আমরা মিমে জজমের পরে দাল বর্ণকে নিয়েছি, মিমে জজম, তারপরে কি আছে? দাল বর্ণ আছে। মিমে জজমের পরে মিম নাই, মিমে জজমের পরে বা নাই। সব সময় মাথায় রাখতে হবে, মিমে জজমের পরে মিম না থাকলে আর মিমে জজমের পরে বা না থাকলে পড়া তেলাওয়াত স্পষ্ট করে পড়তে হবে। যেমন আমরা এখানে লিখেছি হামজা জবর, মানে অর্থাৎ আলিফে জবর আ, আর লামে হসন্ত আকার আছে, অর্থাৎ ল যে যুক্ত হবে, ল গিয়ে যুক্ত হবে কার সাথে? আলিফের সাথে। উচ্চারণ কেমন হবে? আল, আল। হায়ে আকার, অর্থাৎ হ ধরবো আমরা, হ, হয়ে আকার হা, এর সাথে নিয়েছি ময়ে হসন্ত আকার। উচ্চারণ কে হবে? হাম, হাম দু। দেখুন আল হামদু। সূরা ফাতিহা যখন আমরা সালাতে পড়ি, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি না দর্শক? আমরা যখন সূরা ফিল তেলাওয়াত করি, তখন কি বলি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, লাম আমরা লিখে দেখাচ্ছি। দেখুন ওখানেও মিমে জজমের পরে তা আছে। প্রিয় দর্শক দেখুন, আমরা মিমে জজমের পরে তা নিয়েছি, এর আগে আমরা শিখলাম মিমে জজমের পরে দাল, স্পষ্ট করে তেলাওয়াত করলাম। এখন আমরা মিমে জজমের পরে তা নিয়েছি। উচ্চারণ কেমন হবে? আ লাম তা র, তা র। এইখানে গুণনা হবে না, মিমে জজমের পরে তা আছে, আপনি বলবেন আলাম তা র, এরকম নয়, কিন্তু স্পষ্ট পড়ে যেতে হবে, দ্রুত পড়ে যেতে হবে, দেরি করা যাবে না, ঢেউ দেওয়া যাবে না। দেখুন আলাম তারা, এরপরে আছে সূরার আয়াতের অংশ, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমরা শুধু নিয়েছি আলাম তারা, অর্থাৎ স্পষ্ট হবে। প্রিয় দর্শক, তাহলে ভালো করে মাথায় রাখতে হবে, মিমে জজমের পরে মিম আর মিমে জজমের পরে বা, এই দুইটি বর্ণ আসলে গুণনা হবে,
আর বাকি বর্ণগুলো মিমে জজমের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। প্রিয় দর্শক, এর সাথে আমরা যেই নিয়ম দিব যে আল্লাহ শব্দকে পড়তে হলে কেমন করে পড়তে হবে। দর্শক, আল্লাহ শব্দ আমরা পড়ি না, যেমন কুল হু আল্লাহ, এই যে আল্লাহ আছে এখানে, কুল হু আল্লাহু আহাদ, এটা আল্লাহ বললাম, এটা কেন বললাম? এরপরে আমরা বিসমিল্লাহ যখন বলি, বিসমিল্লাহ, এই যে আল্লাহ পড়ছি, এর নিয়মটা আমরা এই মিমে জজমের সাথে দিব ইনশাআল্লাহ। আপনারা দেখুন যে আল্লাহ পড়ার, আল্লাহ শব্দকে পড়ার নিয়ম কেমন, আপনারা সেটাও শিখে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শিখছিলাম মিমে জজমের আলোচনা। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা খুব ভালো করেই আয়ত্ত করতে পারছি। এখন আমরা একটি বিষয় জানবো, সেটি হলো আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ পড়ার একটি নিয়ম আছে, সেটি হলো যে জবর, জের, পেশ, এই তিনটে যখন আসবে তখন একটু ভিন্ন পদ্ধতিতে আল্লাহ শব্দকে পড়তে হয়। দেখুন, জবর এবং পেশ, জবর এবং পেশ যখন আল্লাহ শব্দের পূর্বে আসবে তখন আওয়াজটা আল্লাহ উচ্চারণ একটু মোটা হবে, আর আল্লাহ শব্দের ডানে যখন জের আসবে তখন একটু পাতলা করে পড়তে হবে। প্রিয় দর্শক, আমি সরাসরি দেখাচ্ছি, একটু দেখুন। আমরা দুইটি শব্দ লিখেছি, দুইটি শব্দ লেখা আছে, দেখুন শেষে আমরা আল্লাহ লিখেছি। দেখুন তো, বয়ের রসি বি, এর সাথে সিন আছে হসন্ত যোগে, অর্থাৎ উচ্চারণ হবে বিস। এরপরে দেখুন ময়ের রসি মি, ময়ের রসি এসে ধরবে সরাসরি এই লামকে, অর্থাৎ এইখানে তাসদিদ আছে, তার মানে এখানে কয়টি লাম আছে? দুইটি লাম আছে। তাহলে মিম এসে ধরছে এখানের একটি লামকে, উচ্চারণ হবে কেমন? মিল। এরপরে দেখুন লামের উপর খাড়া জবর আছে, অর্থাৎ দীর্ঘ আকার আছে, একটু টান লম্বা হবে। দেখুন লা, কেমন হবে দর্শক? টান একটু লম্বা হবে, লা। এইখান থেকে বলুন মিল লা। এরপরে দেখুন হয়ে রসি আছে, রসিকার আছে, উচ্চারণ হবে কি? হি। উচ্চারণ আমরা যেটা বলছিলাম সেটা হলো আল্লাহ শব্দকে পড়তে জবর, জের, পেশ যখন আসবে তখন জবর, পেশ আসলে, জবর এবং পেশ আসলে উচ্চারণ একটু মোটা হবে। আর যদি আল্লাহ শব্দের ডানে এরকম জের আসে, দেখুন আল্লাহ শব্দ আমরা এখানে লিখেছি, তার ডানে জের আছে, এই যে ভালো করে খেয়াল করুন দর্শক, আল্লাহ শব্দকে আমরা নিয়েছি আর এইখানে তার পূর্বে কি আছে? রসিকার আছে। জের যখন আসবে তখন আল্লাহ শব্দ একটু পাতলা হবে, পাতলা করে উচ্চারণ করতে হবে। কেমন? মিল্লা, উচ্চারণ হবে এরকম মিল্লাহি, পাতলা, মিল্লা মানে আল্লাহ, এরকম হচ্ছে আল্লাহ। দেখুন রসিকার যোগে উচ্চারণ হবে পাতলা, মিল্লাহি। শব্দ আমরা পড়ি, দেখুন বিসমিল্লাহি, এ হলো আল্লাহ শব্দকে রসিকার যোগে পড়ার নিয়ম। অর্থাৎ আমরা বললাম যে যখন আল্লাহ শব্দের ডানে রসিকার আসবে, জের আসবে, তখন উচ্চারণ পাতলা হবে। যেমন আমরা পড়লাম কি এখানে বিসমিল্লাহি। এরপরে আমরা জবর এবং পেশ দিয়ে দেখব যে উচ্চারণ কিভাবে মোটা হয়। প্রিয় দর্শক দেখুন, আমরা আল্লাহ শব্দের ডানে পেশ নিয়েছি, আল্লাহ শব্দ এখানে শেষে, তার পূর্বে কি আছে? পেশ আছে। নিয়মটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আল্লাহ শব্দের পূর্বে, আল্লাহ শব্দের পূর্বে পেশ, জবর এবং পেশ, এই দুইটা যখন থাকবে তখন উচ্চারণ মোটা হবে। জের থাকলে পাতলা হবে। আমরা জের দিয়ে দেখালাম, এখন আল্লাহ শব্দের পূর্বে আমরা পেশ নিয়ে এসেছি, তাহলে উচ্চারণ কেমন হয় একটু চলুন দেখি। প্রথমে আমরা র বর্ণ বসিয়েছি, র এর ওপর আমরা আকার দিয়েছি, উচ্চারণ হবে র, বর্ণটি মোটা, রা হবে না, উচ্চারণ হবে র। এরপরে দেখুন সু, সিনে আমরা পেশ, রসুকার বসিয়েছি, তার সাথে ওয়াও জজম আছে, একটু টেনে পড়তে হবে। আমরা শেষে পড়ার অবস্থা, তেলাওয়াত করার সময় ভিতরের অবস্থা যখন বলবো তখন এই বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এতটুকু মাথায় রাখুন যে এখানে টান হবে একটু, সু। এরপরে দেখুন আমরা লাম বর্ণের ওপরে রসুকার বসিয়েছি, পেশ বসিয়েছি,
তাহলে উচ্চারণ কেমন হবে? লামের রসকার এসে পরের এই আল্লাহ শব্দের লাম, প্রথম লামকে ধরবে, উচ্চারণ কেমন হবে? লুল। লামের রসকার লু, আর এর সাথে আরও একটি লাম হসন্ত আকারে যোগ হবে, কিভাবে? লুল। এরপরে দেখুন লামের ওপরে খাড়া জবর আছে, অর্থাৎ দীর্ঘ আকার আছে, উচ্চারণ একটু লম্বা হবে ল। এই যে আওয়াজটা বের করলাম একটু মোটা করে ল, মুখ স্বাভাবিক থাকবে, মুখ স্বাভাবিক থাকবে, জিহ্বাটা তালুর সঙ্গে লেগে উচ্চারণ একটু মোটা হবে। দেখুন ল। এরপরে দেখুন হয়ের অস্বীকার হি বসিয়েছি, উচ্চারণ কি? হি। আমরা এতটুকু নেই, দেখুন লুল্লাহি। কেমন হচ্ছে? আওয়াজটা মোটা হচ্ছে, দেখুন র সু লুল্লাহি। আবার বলুন র সু লুল্লাহি। পেশ দিয়ে পেলাম, পেশ দিয়ে কি পেলাম? যে আল্লাহ শব্দের পূর্বে যদি পেশ আসে তাহলে আল্লাহ শব্দকে, আল্লাহর নামকে একটু মোটা করে পড়তে হবে, এই বিষয়টা আমরা বলছিলাম। এরপরে আমরা জবর দিয়ে নিয়ে এসেছি, দেখুন আমরা পেশ দিয়ে শিখলাম যে কি উচ্চারণ মোটা হচ্ছে, এরপরে আমরা জবর দিয়ে শিখব। প্রিয় দর্শক দেখুন আমরা আল্লাহ শব্দের পূর্বে জবর নিয়ে এসেছি, দেখুন আল্লাহ শব্দ নিয়েছি, তার পূর্বে কি আছে? জবর আছে। এর পূর্বে আমরা শিখলাম পেশ দিয়ে। দেখুন একটু বলার চেষ্টা করুন, হায়ের অসুকার অর্থাৎ হয়, এই বর্ণের এককটা ধরবো আমরা হ, হয়ের অসুকার হু। এরপরে আমরা ওয়ে আকার নিয়েছি, জবর নিয়েছি, ওয়াও এসে আল্লাহর প্রথম লামকে ধরবে, উচ্চারণ হবে কেমন? ওয়াল। আবার বলুন ওয়াল। এরপরে দেখুন লামের উপর আমরা দীর্ঘ আকার নিয়েছি, অর্থাৎ টান একটু লম্বা হবে, দেখুন বলুন ল। আমরা মোটা করছি এই কারণে যে তার পূর্বে জবর আছে, দেখুন উচ্চারণ কেমন হবে? ল। এরপরে দেখুন আমরা শেষ বর্ণে হায়ের ওপরে আমরা রসুকার বসিয়েছি, উচ্চারণ হবে হু। দেখুন হায়ের রসুকার হু, ওয়াও এসে লামকে ধরবে, উচ্চারণ হবে কেমন? ওয়াল। এরপরে লাম কেমন হবে? মোটা হবে ল হু। উচ্চারণ হচ্ছে এরকম হু ওয়াল্লাহু, এইভাবে হচ্ছে, দেখুন হু ওয়াল্লাহু। আমরা বলছি না ওয়াল্লাহু, পাতলা করে বলছি না, ওয়াল্লাহু এমন বলছি না। আবার যখন পেশ দিয়ে নিয়েছিলাম তখন আমরা সেটাও বললাম না রসুলাল্লাহ, এটাও বললাম না, আমরা একটু মোটা করে বললাম রসুলুল্লাহ। এখন আমরা জবর নিয়ে এসেছি, আমরা এখানে উচ্চারণ করছি হু ওয়াল্লাহু, আমরা পাতলা করছি না হু আল্লাহু, এমন বলছি না। তাহলে মাথায় রাখতে হবে যখন আল্লাহ শব্দের পূর্বে অর্থাৎ ডানে জবর পেশ আসবে তখন আল্লাহ শব্দকে আমরা একটু মোটা করে পড়ব, আর জের যখন আসবে তখন আমরা একটু পাতলা করে পড়ব। তাহলে আমরা পেলাম কি? হু আল্লাহু। এর আগে শব্দ আমরা পড়লাম রসুলুল্লাহ, তার পূর্বে আমরা জের দিয়ে পড়লাম কি? বিসমিল্লাহ, এরকম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম পাতলা হবে। আল্লাহ শব্দের পূর্বে জের পাতলা, আল্লাহ শব্দের পূর্বে জবর পেশ মোটা। এই ছিল মিমে জজমের সাথে আল্লাহ শব্দকে পড়ার নিয়ম। প্রিয় দর্শক আজকের এই পর্বে শেষ পর্যন্ত সঙ্গে থেকেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।